সমন্বয়কারী ও ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 32 নম্বর যারা পড়েছে তাদের ঘরবাড়ি পুড়ে দেওয়া হবে, দিনের মতো পরিষ্কার তাই হয়েছে। 32 পোড়ানোর প্রথম তাদের পোড়ানো হয়েছে কাফির বাড়ি। কেন কথাটা বললাম, গেল কয়েকদিন আগে এই যে পিনাকির বাড়িতে আগুন মুহূর্তে ভাইরাল। আশ্চর্য লাগে, বিশ্বাস করেন আমি অনেস্টলি আমার কাছে অবাক লেগেছে। আল্লাহ কি এই মানুষটার মধ্যে মিনিমাম অপরাধবোধ দেয় নাই? যে লোকগুলা বের করে নিয়ে যায় আমাকে রুম থেকে, বের করে নিয়ে যাওয়ার পরে আমি দেখি তারাও কি হিন্দিতেই কথা বলছে। আমি আপনাদেরকে বলছি এই সবার সামনে, যেটা বিডিআর এর অনেকেই জানতেন না। পিলখানা ভিডিওটা ছিল এরা সিডি করার জন্য এক স্টুডিওতে দিছে, স্টুডিওরা লিক করে দিছে। যখন ফোন দিছে দেখলাম ফোনটা টেবিলে ছিল, পিএম বাংলাদেশ ওইটা গেছে আর কি, মানে ডাইরেক্ট শেখ হাসিনা কল দিত, মানে যত ইম্পর্টেন্ট ম্যাটার আছে শেখ হাসিনা করে। যাবতীয় গোপালগঞ্জ যখন হাত দিচ্ছে, তো গোপালগঞ্জে যে হাত দেয় তার কিন্তু হাত পড়ে। দর্শক, বেরিয়ে আসছে সকল ভয়ঙ্কর তথ্য, আর সে সকল তথ্যের পিছে কাজ করছেন বাংলাদেশের সাধারণ ছাত্র জনগণ। এবার সেই ছাত্রগণের জনগণের এই বাড়ি ঘর পুড়িয়ে দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আরও ভয়ঙ্কর কিছু তথ্য এরই মধ্যে ভিডিও আকারে ফাঁস হয়েছে সাগররনী হত্যার নতুন পরিকল্পনাও। কিভাবে সরকার কি করেছেন বিস্তারিত দেখুন এই ভিডিওতে। এত বছর চাকরি করছে, চাকরি শেষ মাসে এসে তার বাড়িটা নাই। আমি কি মাল, এটা আমি 7 দিন পর দেখাবো। দেশের মানুষ, দেশের বিপ্লবী ছাত্র জনতা আমার সাথে আছে। আমি 7 দিনের মাথায় রাজপথে দাঁড়াবো, বিপ্লবী ছাত্র জনতাকে নিয়ে। দরকার হয় আমি বিপ্লবী সরকারের ডাক দিব। এই সরকারের উপর 60% মানুষ আস্থা হারাই ফেলছে। কি উচিত ছিল? আমরা যারা ফ্রন্টে আন্দোলন করেছি তাদের প্রোটেকশন দেওয়া দরকার ছিল এই সরকারের। ধানমন্ডি 32-এ বুলডোজারের সামনে স্লোগান দিছি, তার উচিত ছিল না? যারা ফ্রন্ট থেকে স্লোগান দিচ্ছে, মিছিল করছে, মিটিং করছে, যারা জুলাই আগস্টে আন্দোলন করছে তাদেরকে আলাদাভাবে কেয়ার করার কখনো চাইছি? জুলাই আগস্ট আন্দোলন করে কখনো উপদেষ্টা হতে চাইছি? দেখাতে পারবেন? কিছু চাইছি? টাকা চাইছি, পয়সা চাইছি, দেশের মানুষের নিরাপত্তা চাইছি, নিজের নিরাপত্তা চাইছি। সেখানে এখন আমার বাড়ি নাই। লাউড অ্যান্ড ক্লিয়ার ভাইয়া, 7 দিনের মাথায় আমি আমার পোড়াবাড়ির রাস্তায় দাঁড়াবো। লাস্ট অ্যান্ড ফাইনাল কথা, আমি 7 দিনের ভিতরে সুষ্ঠু তদন্ত করে, এটা হাসিনা তো লাগাই নাই, এখানের মানুষ লাগাইছে, আওয়ামী লীগ লাগাইছে, ছাত্রলীগ লাগাইছে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল। সম্ভব, মানুষের পক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে অসম্ভব কিছু না। আমার ঘর পূর্ণভাবে নতুন ভাবে গঠন করে দিতে হবে, নতুবা আমি 7 দিনের মাথায় রাজপথে দাঁড়াবো। আপনি এই ঘটনাকে কাউকে কি সন্দেহ করেন কিনা? সরাসরি কারো নাম বলবেন কিনা? আরেকটা প্রশ্ন আমার, যে আপনি জুলাই আন্দোলনে যে সংগ্রাম করেছেন সে সময় তো আওয়ামী লীগ আসলে আগুন দিল না, আসলে অনেকে পোস্ট করতেছে আপনাকে নিয়ে। যে দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন কাফি, যিনি কিনা একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তাকে তার বাড়িঘর পুড়িয়ে দেওয়াতে তিনি যে ক্ষোভ জেরেছেন এবং 7 দিনের আলটিমেটাম দিয়েছেন সরকারকে। এবার আপনাদেরকে দেখাবো সাগররনীর হত্যা নিয়ে কি বলছে সেটা। ভিডিওটা ছিল এরা সিডি করার জন্য এক স্টুডিওতে দিছে, স্টুডিওরা লিক করে দিছে। যখন ফোন দিছে দেখলাম ফোনটা টেবিলে ছিল, পিএম বাংলাদেশ ওইটা গেছে আর কি, মানে ডাইরেক্ট শেখ হাসিনা কল দিত, মানে যত ইম্পর্টেন্ট ম্যাটার আছে শেখ হাসিনা করে। এজন্য তো শেখ হাসিনা পরের দিন কইছে যে কেউ বেডরুমের সিকিউরিটি আমি দিতে পারবো না। প্রাইম মিনিস্টার কতটা কথা বলে, বেশি কথা বললে বাঁচালের একটা মিস্টেক হয়ে যাবে কথা বলতে বলতে। আমার ভিতরে যে কত কষ্ট, এটা পৃথিবীর কেউ জানবে। তাদের ক্যাপাসিটি যদি না কুলায় সেক্ষেত্রে হয়তো আমরা বিদেশের সাহায্য নিতে পারি। 48 ঘন্টার মধ্যে যাতে করে এই হত্যাকারীদের যাতে ধরা ওইখানে সব লোক বার করে দিয়া শুধু আমরা 4 জনই ছিলাম আর কি, 5 জন, 6 জন। ওর গার্লফ্রেন্ড আছে একটা নবীশানের। আচ্ছা, তো ভোলার যে নবীশান যে ওই সাগররনী হত্যা করছে, মানে আলোচনাটা কি হয়েছিল যখন আপনি ছিলেন? মানে আলোচনাটা কিভাবে শুরু হয়েছিল? আলোচনা মানে ওই বলছিল প্রথম, মানে আমরা গেছি, পরে সাইন বাইরে জিজ্ঞাসা করলো যে ওরা কি বিশ্বস্ত লোক নাকি। ওই পরে তো একজন তো বাঙালি আর একজন তো মালাই। পরে ওই বড় একটা কাজ হইব বলছিল আর কি। মার্ডার করার 4 দিন না ছিল, মানে উনি সরাসরি আমরা লোকের কথাবার্তি বলে নাই,
আলাপ করছে। আপনি শুনতেছিলেন আর কি? আমি সাইড টেবিলে, আমি ফার্স্টের টেবিলে আসছিলাম, এক টেবিলেও না, ওর গার্লফ্রেন্ড আসছিল, আরেক টেবিলে বসে ড্রিঙ্ক করছে। আর শাহিন ভাই আলাদা ছিল, আর ওই